আল্লাহ বলছেন কি, শুধু আমি ক্ষমাই করে দিব না, বরং যেগুলো তুমি ভুল করেছিলে তা আমি ভালো আমলে রূপান্তর করে দেব। সুবহানাল্লাহ, কি ক্ষমার মানে দয়ার ভান্ডার তিনি। আর আমরা ভাবি আল্লাহ রাখি, আল্লাহ পাবে, আমরা কখনোই চাই না আমাদের শাস্তি দিতে। অনেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তোমাদের কি মনে হয় যে আল্লাহ তোমাদের শাস্তি দিতে চান? আল্লাহ প্রশ্ন করেছেন। ইন্না মানে নিশ্চয়ই, কোনো সন্দেহ এই জায়গায় আনা যাবে যদি আমরা মুসলমান হয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ইন্না বলেন, ওইখানে আমরা কখনো সন্দেহ করতে পারবো? ধরো কেউ এই আলোচনাটা শুনলো, পরে বললো আল্লাহ কি আসলে মাফ করবো, জানি না। এই যে যদি সে এটা বলে মাফ করবে নাকি না করবে, এরকম সন্দেহ যদি তার ভিতরে থাকে, তাহলে সে কিন্তু মুসলমান না। কারণ কি, আল্লাহ বলছেন ইন্না, আর তুমি বলতেছো ইন্না না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته। আজকে আমরা সুন্দর পরিবেশে আলহামদুলিল্লাহ আমরা কিছুটা কোরআনে কারিমের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করব এবং নিজেদেরকে যেন আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি এবং যে যে ভুল আছে সে ভুলগুলো শুধরে নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী গঠন করতে পারি, সে তৌফিক সে রহমত আমি সহ যারা সিরাতুল হিকমা চ্যানেলের ভিউয়ার্সরা আছেন, আপনারা শুনছেন, আমাদের সকলকে আল্লাহ পাক দান করুন, আমিন। আজকে আমরা গুনাহ নিয়ে কিছুটা আলোচনা করব, কেননা এই একটা বিষয়ে দেখা যায় আমরা সবাই আমাদের সবার জীবনেই এমন একটা সময় থাকে যে সময় আমরা চিন্তা ভাবনা করি যে আমি হয়তো জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। হ্যাঁ, এমন একটা সময় কিন্তু আমাদের থাকে এবং এটা কেউই বলতে পারবে না যে আমি গুনাহীন, মানে আমার জীবনে কোনো গুনাহ নেই। এটা বলা আসলে যদি কেউ বলে তাহলে সে হয়তো অনুধাবন করতেছে না যে তার গুনাহ আছে, হয়তো সে তার দৃষ্টিশক্তি বা জ্ঞান বুদ্ধি নেই ওই গুনাহটা দেখার জন্যে যে আসলে তো এগুলা গুনাহ, এগুলা পাপ। তো তার হয়তো নিজের ভিতরে চেতনা শক্তি নেই, কিন্তু এটা না যে তার জীবনে গুনাহ নেই, গুনাহ আছে, কিন্তু তার চেতনা শক্তি বা জ্ঞান বুদ্ধি বা ওই দৃষ্টিভঙ্গিটা তার নেই যে আসলে সে কিভাবে গুনাহ করে। হয়তো সে করে, তার মনে হয় এগুলো নর্মাল, এগুলো বেশি একটা হয়তো খারাপ বিষয় না। বিশেষ করে এখন আমরা মডার্ন সোসাইটিতে বসবাস করি, তো দেখা যায় আমরা অনেক ধরতে গেলে গুনাহ পরিমাণ কম না, কিন্তু দিন দিন বাড়ছে। এমনকি যারা যুবক, আমরাও যুবকরা নানান ধরনের এডিকশনে আছে। দেখা গেল মৌজ মাস্তি থেকে শুরু করে হারাম রিলেশনশিপ, হারাম খাদ্য বা হারাম পান করা, না মদ্যপান করা, এরকম নিকৃষ্টমূলক যে জঘন্য বিষয়বস্তুগুলো আছে তাদের মনে হয় এগুলো নর্মাল, এগুলো কোনো গুনাহের অংশ, এগুলো আর কি। আর যদি কেউ ভাবেও যে এগুলো পাপ বা গুনাহ, তারপরে এগুলো ছাড়তে মন চায় না, কারণ এটা মজা লাগে, আনন্দ লাগে, অনুভূতি ভালো। হ্যাঁ, তো অনুভূতির পিছনে মানুষ ছুটে, আর মানুষ মনে করে এতে আমার জীবন অনেক সুন্দরই হয়, কি আবার অসুন্দর হয় না। তো এরকমই আমরা একটা পর্যায়ে এসে যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, ধরো কেউ 18 বছর বয়সে সিগারেট খাওয়া শুরু করলো, হ্যাঁ, তো সে তখন খেলো, ভালো লাগে, আনন্দ লাগে, অনেক মজমস্তি, সব কিছু ভালো। কিন্তু ধীরে ধীরে যখন বয়স বাড়তে থাকে, ধরো সে এখন 48 বছর বয়স তার, তো এটাও আমি কমই বললাম কিন্তু বর্তমান সময়ের জন্য বেশি, কারণ 48 বছর বয়স আমাদের রোগ বা নানান ধরনের বড় বড় সমস্যা দেখা দেওয়া শুরু হয়ে যায় এখন বর্তমান সময়। তো তখন সে বুঝতে পারে যে আমার সময় আর বেশি দিন নেই, এবং তখন সে অনুভব কি করে যে আমি তো জীবনে অনেক গুনাহ করেছি। তখন তার চেতনা শক্তি, দৃষ্টিভঙ্গি যেগুলো নিয়ে আমরা বললাম, ওই জিনিসগুলো তখন তার অন্তরে আসে, এবং তখন সে কি মনে করে, তখন সে চায় যে আমি কামব্যাক করি, আমি এগুলো ছেড়ে দেই। কিন্তু সে মনে করে আমি এত বছর ধরে এগুলো করছি, তাহলে আমার পক্ষে আর হয়তো সম্ভব নয় গুনাহগুলারে ত্যাগ করা বা গুনাহগুলার থেকে বের হয়ে আল্লাহর পথে আসা। এটা হয়তো আল্লাহ আমার আর কবুল করবে, এরকম হয়তো তার একটা মনোভাব তৈরি হতে পারে যে আমি তো অনেক গুনাহ করে ফেলছি,
আর মনে হয় আল্লাহ আমাকে কবুল করবেন, বা আর কোনো সময় মনে হয় যে আমার এত গুনাহ আল্লাহ মাফ করবেন, এরকম আমরা অনেক সময় আশাহীন অবস্থায় চলে যাই। তো ওই সময়ের জন্যই বিশেষ করে ওই মানুষগুলাকে টার্গেট করে, ওই মানুষগুলাকে যারা এরকম অবস্থায় আছে, এখন দেখো এটা বয়সের ফ্যাক্টর না, কেউ হয়তো 48 বছর বয়সে এরকম অনুভব করতে পারে, আবার কারো এই অনুভূতিটা হয়তো 18 বছর বয়সই আসতে পারে, পারে না? এটা এক একজনের এক এক বিষয়, মানে এক একজনের এক একটা মনোভঙ্গি। কেউ 18 বছরে অনেক জ্ঞানী হয়ে যায়, অনেক বিজ্ঞ হয়ে যায়, আবার কেউ দেখা যায় 50 বছর বয়সে আলতু ফালতু কাজই চালায়া যায়, তার ওই মনোভাব তৈরি হয় না। এটা আল্লাহর তরফ থেকে আসে হিদায়াত। তো ওই সময়টাতে শয়তান যে জিনিসটা দিয়ে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করে, সেটা কি, আরে তুমি খুবই জঘন্য, তুমি অনেক নিকৃষ্ট কাজ করেছো, তুমি অনেক গুনাহ করেছো, তোমার অনেক ভুল আছে, তোমার আর কোনো সুযোগ নেই, আল্লাহর রহমতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। এই ধরনের ওয়াসওয়াসা শয়তান দিতে থাকে। আর আমরা না তো কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, না তো আমরা আশার আলো পাই। ছোটকাল থেকে আমাদের বেশিরভাগ কি শেখানো হয়, বাবা মারাই বা আমাদের কি বলে, এটা করিস না, আল্লাহ তোদের শাস্তি দিবে, এরকম বলে না? মানে আমরা কোরআন শরীফের বেশিরভাগ আল্লাহর আয়াতগুলারে মনে করি সবই শাস্তি, সবই আল্লাহর আজাব, সবই আল্লাহ গজব দিবে, মানে আল্লাহ রাগী, এরকম একটা মনোভাব আছে না আমাদের। মনে করি যে আল্লাহ অনেক রাগী, আমি অনেক ভুল করছি, মনে হয় না আমাকে আল্লাহর ক্ষমা করবে, কারণ আমরা এইগুলোই শুনে বড় হই। আর কোরআন যে আসলে আশার বাণী, ওই জিনিসটা আমাদের অন্তর থেকে বর্তমান সময়ে ধরতে গেলে মুছেই গেছে অনেকটা। মানুষ কেন ফিরতে চায় না, ভাবে কোরআন ধরবো আবার শাস্তির কথা আসবো, আবার ভয়ঙ্কর কিছু শুনবো, এর থেকে ভালো কি এগুলো এড়িয়ে চলা। হ্যাঁ, তো এরকম মনোভঙ্গি যখন তৈরি হয়, তখন শয়তান ওয়াসওয়াসা দেয় যে তোমার জন্য আর কোনো দরজা খোলা নেই। কিন্তু আমরা কি শয়তানের কথা শুনবো? শয়তানের কথা শুনলে কি আমরা আল্লাহ হতে পারবো? আমাদেরকে আর কথা শোনা লাগবে? আল্লাহর কথা। আল্লাহ পাক কি বলেন সূরাতুল জুমার 53 নং আয়াতে আল্লাহ পাক এই ধরনের মানুষদেরই, হয়তো সে 18 বছর, হয়তো 25 বছর, হয়তো 50 বছর, যেই অবস্থাতে আছে, কিন্তু তার অন্তরে যদি এরকম একটা অবস্থান তৈরি হয় যে না, আমি অনেক গুনাহ করছি, এখন আমি আল্লাহর পথে আসবো, রহমতের পথে আসবো, এরকম যদি তার মনোভঙ্গি তৈরি হয়, তখন আল্লাহ দেখো কি বলে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বলছেন। আল্লাহ বলেন কুল ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম। কুল মানে জানিয়ে দেন, কাকে জানিয়ে দিতে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিতে বলছেন, আপনি জানিয়ে দেন। আল্লাহ পাক মাঝখানে তিনি সরাসরি না বলে তিনি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলতেছেন, এবং এই কুলটা শুধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শুধু প্রযোজ্য নয়, এটা আমাদেরও আল্লাহ জানিয়ে দিতে বলতেছে। হয়তো আমার সামনে এরকম একজন আছে যে চাইতেছে কামব্যাক করতে, কিন্তু সে জানে না এগুলো। আল্লাহ কি বলে? জানিয়ে দাও। কি বলে? জানিয়ে দাও। কি? ইবাদিয়াল্লাযী। আল্লাহ এটা বলেন নাই যে হে পাপী বান্দারা, হে গুনাহাগার বান্দারা, হে কাফির বান্দারা, বা হে মুনাফিক, হে মুশরিক, এরকম কোনো কিছু আল্লাহ বলেন। আল্লাহ বলেন হে আমার বান্দারা। সুবহানাল্লাহ। এটা দিয়ে আল্লাহ শুরু করেছে। তারপর আল্লাহ বলেন আসরাফু আল আনফুসি। আসরাফ আসছে ইসরাফ থেকে, আর ইসরাফের অর্থ হলো বাড়াবাড়ি করা। ইসরাফের অর্থ কি? বাড়াবাড়ি করা। প্রতিটা গুনাহ কেন হয়? আমরা বাড়াবাড়ি করে ফেলি। যেমন সিগারেটের বেলা আমি বললাম, সিগারেটটা একটা স্বাভাবিক, যদি তুমি নর্মাল খাবার খাও তাহলে হয়তো বেশি অনুভূতি অন্তরে আসে না, আনন্দ বেশি আসে না। ওই অনুভূতিটা বাড়ানোর জন্যে বা বেশি আনন্দ পাওয়ার জন্যে আমরা বাড়াবাড়ি করে এই সমস্ত কাজে লিপ্ত হই। একটা ভালো গজল শুনলে, হামদ শুনলে, নাচ শুনলে অন্তর প্রশান্তি থাকে, কিন্তু আমরা এতটুকু প্রশান্তিতে আনন্দিত হতে চাই না। এই জন্য আমরা চাই একেবারে নিকৃষ্ট নির্লজ্জপূর্ণ গান দেখতে, সিনেমা দেখতে। আর এগুলো আমাদের কি করে? বাড়াবাড়ি করে। আল্লাহ বলেন যে গুনাহের কথা আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন কি, তোমরা তোমাদের উপরই বাড়াবাড়ি করেছো। আনফুসিহিম, আনফুসিহিম হলো তোমাদের উপরই। গুনাহের অর্থ কি? আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি করা। কার সঙ্গে? তোমাদের নিজেদের সঙ্গে তোমরা কি করেছো? বাড়াবাড়ি করে ফেলছো, হয়তো অনেক বাড়াবাড়ি করে ফেলছো। আর মুফাসসিরগণ বলেছে এই আয়াতটা মূলত যারা বেশি গুনাহ করে ফেলছে, আছে না যে গুনায় হয়তো আচ্ছন্ন হয়ে গেছে, কেউ ধরো মার্ডার করে ফেলছে, তার জন্য এটা প্রযোজ্য। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? লা তাকনা তুমি রাহমাতিল্লাহ। তাকনা তুমি রাহমাতিল্লাহ মানে আল্লাহর রহমত থেকে তুমি কখনো নিরাশ হইও না। মানে এটা এত সুন্দর শব্দ। এই শব্দটা যেমন ধরো
যে কেউ হয়তো খাবারই পাইতেছে না, না, সে আশা ছেড়ে দিছে আমার আর জীবনের বাঁচার কোনো পথ নাই। ওই সময় দেখলো যে তার সামনে একটা লোক এসে শুধু খাবারই দিচ্ছে না, তার জন্য একটা কাজের ব্যবস্থাই করে দিচ্ছে, সুবহানাল্লাহ। তো তখন তার এই নিরাশ অবস্থা থেকে সে বের হয়ে আসার অবস্থায় চলে আসলো। এরকমই আল্লাহ বলছেন লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, যে আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশই হয়েও না কখনো। কি হয়েও না? নিরাশ হয়েও না। আল্লাহ তারপর কি বলেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া। জুনুবা শব্দটা এখানে আসছে পাপের ক্ষেত্রে, কিন্তু এটা এই জুনুবা শব্দটা মূলত ছোট ছোট পাপের ক্ষেত্রে বলা হয়। তো আল্লাহ এখানে যদি বলতেন সাইয়া, তাইলে বড় বড় পাপ। আল্লাহ কেন ছোট ছোট পাপরে হাইলাইট করলেন এখানে? আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়াগফিরুজ, যে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন কি ছোট থেকে ছোট তোমাদের জীবনে যে গুনাহ আছে তা সহকারে। জামিয়া মানে সব একত্রে। আল্লাহ বড়টার কথা না বলে ছোট ছোট বিষয় বললেন, কারণ বড়টা বললে কি হতো, আমরা ভাবতাম আল্লাহ হয়তো বড়টাই মাফ করবে, ছোট ছোটগুলো আর মাফ করবে। আল্লাহ বলেন ছোট ছোট সহকারে, একবারে ছোট যেটা তুমি দেখো নাই, ওগুলো সহকারে আমি একবারে সব পরিষ্কার করে দিব, একবারে ক্লিন করে দিব। সুবহানাল্লাহ, কি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? না, এক হলো আল্লাহর রহমত থেকে নিরাশ না হতে, দ্বিতীয় আল্লাহ ছোট থেকে ছোট পাপও, একেবারে ছোট যেটা আমরা দেখি না, তা ওগুলো সহকারে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ কি বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, যে আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পেতে চায় আল্লাহ তার জন্য ক্ষমাশীল। ইন্না মানে নিশ্চয়ই, কোনো সন্দেহ এই জায়গায় আনা যাবে না যদি আমরা মুসলমান হয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ইন্না বলেন ওইখানে আমরা কখনো সন্দেহ করতে পারবো? ধরো কেউ এই আলোচনাটা শুনলো, পরে বলল আল্লাহ কি আসলেই মাফ করবো জানি না, এই যে যদি সে এটা বলে মাফ করবে নাকি না করবে এরকম সন্দেহ যদি তার ভিতরে থাকে, তাহলে সে কিন্তু মুসলমান না। কারণ কি আল্লাহ বলছেন ইন্না, আর তুমি বলতেছো ইন্না না। না, আল্লাহ বলতেছেন অবশ্যই কোনো সন্দেহ নেই, আমি মাফ করবো, আমি ক্ষমাশীল। তুমি বলতেছো আল্লাহ মাফ করবে না, তাহলে তুমি আল্লাহর থেকে বেশি বোঝো, আর আল্লাহর থেকে যে বেশি বোঝে সে কি আল্লাহর রহমত পাবে? তার মানে আল্লাহকে যদি আমরা ক্ষমাশীল হিসাবে পেতে চাই, আল্লাহ তার জন্য গফুরুর রাহিম, ক্ষমাশীল। এটাই আল্লাহর আশার আলো। আল্লাহ জানিয়েছেন এখানে যদি তোমরা অনেক গুনাহ করছো, ছোট থেকে বড়, আমি আল্লাহ সব গুনাহ তোমার ক্ষমা করে দিব, একেবারে পরিষ্কার করে দিব তোমার আমল নামাকে। সুবহানাল্লাহ। এবং সূরাতুল ফুরকানে আল্লাহ বলেছেন যে ওগুলো শুধু তিনি ক্ষমাই করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক জায়গায় এক এক মানুষদের সঙ্গে কথা বলে, এক একটা মানুষের অন্তরের অবস্থা আমাদের থেকেও ভালো কে জানে? আল্লাহ পাক। ওই অবস্থা অনুযায়ী আল্লাহ কথা বলেন তাদের সঙ্গে। তো ওই জায়গায় এরকম মানুষদের ক্ষেত্রে কথা বলছেন যারা আবার এটা মনে করে আল্লাহ ক্ষমা তো করবেন কিন্তু আমল তো হবে না, এরকম মনে করতে পারে না, আমি তো আমলই করি নাই, হয়তো আমি বাঁচবই আর 2 দিন, এরকম অনেক সময় ভাবতে পারে মানুষ। তো তখন যদি সে চিন্তা করে, ওই কোরআন আয়াতটা পড়ে সূরা ফুরকানের, আল্লাহ বলছেন কি শুধু আমি ক্ষমাই করে দিব না, বরং যেগুলো তুমি ভুল করেছিলে তা আমি ভালো আমলে রূপান্তর করে দিব। সুবহানাল্লাহ। কি ক্ষমার মানে দয়ার ভান্ডার তিনি। আর আমরা ভাবি আল্লাহ রাগী, আল্লাহ পাপী। আল্লাহ কখনোই চায় না আমাদের শাস্তি দিতে। অনেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তোমাদের কি মনে হয় যে আল্লাহ তোমাদের শাস্তি দিতে চান? আল্লাহ প্রশ্ন করেছেন। আল্লাহ দিতেই চায় না, বরং তোমরাই তোমাদের সঙ্গে বাড়াবাড়ি করো। তোমরা কি করো? বাড়াবাড়ি করো। এতে তোমাদের ইহকালও ধ্বংস হয়, পরকালও ধ্বংস হয়। তোমরাই তোমাদের ক্ষতি ডেকে আনো। এগুলো বুঝতে হবে আমাদের, এগুলো রহমতের বাণী, এগুলো আশার বাণী। তো এইভাবে যদি আমরা চিন্তা করি তখন আমাদের ভেতরে কি আসে যে না, ইনশাল্লাহ আমিও আল্লাহ রহমতে পথে আসতে পারবো। আমার জন্য হয়তো দরজাটা আজকে খুলে দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা দিয়ে আমি প্রবেশ করলে ওই রহমতের দরজার ভিতরে ঢুকে গেলে আমার আর কোনো চিন্তা ভাবনা নেই, আমি পরিষ্কার। এটাই ক্ষমার একটা সূরাতুল জুমার এত সুন্দর একটা তাৎপর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখানে, এত সুন্দর বিষয়। এরপরে দেখো আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন এবং তোমার রবের দিকে অভিমুখ হও। আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, পরিষ্কার করে দিলেন, এখন কি করব এটা প্রশ্ন আসতে পারে না? আল্লাহ পাক এখন মুখ ফিরাও। এই জগতের দিকে তো অনেকেই মুখ দিয়ে রাখছো, অনেকেই সিগারেটের দিকে মুখ দিয়ে রাখছো, অনেকেই নাচ গানের দিকে মুখ দিয়ে রাখছো, অনেকেই নিকৃষ্টমূলক কাজের দিকে মুখ দিয়ে রাখছো, এরকম নানান ধরনের বিভ্রান্তিমূলক শয়তানি কর্মকাণ্ডের দিকে মুখ দিয়ে রাখছো। কিন্তু এখন হয়েছে, আমি পরিষ্কার করে দিলাম, কিন্তু তোমার মুখটা এখন আমার দিকে ফিরাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। আল্লাহ পাক বলছেন, এবং এতে কি বলছেন আল্লাহ? আল্লাহ এখানে বলছেন ইলা রাব্বিকুম, যে তোমার রবের দিকে ফিরো, এবং আল্লাহ বলেন ওয়া আসলিমু, এবং সমর্পণ করে দাও। অনেক হয়েছে তুমি নিজের অনুযায়ী চলছো, এখন কার অনুযায়ী চলো?
আল্লাহ পাকে সমর্পণ করে দাও নিজেকে। এবং এটা কখন করো, ওই সময়টা আল্লাহ পাকে এখানে বলছেন, মিন কবলি আইয়াতিয়াকুম, আল্লাহ বলেন যে কি মিন কবলি আইয়াতিয়াকুমুল আযাব, আল্লাহ বলেন আমার শাস্তি আসার পূর্বে, যখন মানুষ মৃত্যু সজ্জায় চলে যাবে, ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হবে, তখন যখন হয়তো আল্লাহ না করুক আমরা সবাই যেন রহমতের ফেরেশতার মাধ্যমে পৃথিবী থেকে বিদায় নিই, আমিন। যদি কেউ ওইভাবে না হয় এবং আজরাইল আসসালাতু আসসালাম যদি ভয়ঙ্কর রূপে তাদের সামনে হাজির হয়, আযাব এসে পড়ে আল্লাহর, তখন যদি সে তাওবা করে, ওই তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, কারণ আল্লাহ সময় দিয়েছেন। এখন এই মুহূর্তে অনেক দেরি হয়েছে, আর দেরি করো না। জানি না আল্লাহ পাক কী নির্ধারণ করে রাখছে, জানি না আমি কালকে পর্যন্ত বেঁচে থাকবো কিনা, নানান ধরনের হয়তো সমস্যা আমাদের পড়ে যেতে পারি, এটা অনিশ্চয়তা আছে আমাদের। কিন্তু যদি আমরা এখন ক্ষমা চাই আল্লাহর কাছে এবং নিজের পুরোপুরিভাবে সারেন্ডার করে দিই আল্লাহর কালামের সামনে, আল্লাহর কোরআনে কারিমের সঙ্গে, তাহলেই আমরা এই আল্লাহ পাক যে ঘোষণা দিলেন আমি সব পরিষ্কার করে দেবো, আল্লাহ পরিষ্কার করে দেব। কেন? এখন বলতে পারে অনেকে যে এখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু শাস্তির কথা উল্লেখ করেছেন। কেন করেছেন জানো? আমাদের জন্য। কারণ আমরা আবারও শয়তানের ধোঁকাবাজিতে পড়তে চাই, আমরা নিজেদের উপর আবারও বাড়াবাড়ি করতে চাই। কিন্তু আল্লাহর এতই দয়া, আল্লাহর এতই রহমত, আল্লাহ শুধু ক্ষমা করে আমাদের ছেড়ে দিতে চান না, চান যে ক্ষমার পরে আমাদেরকে একেবারে পাক পবিত্র করে একবার আল্লাহর খাস বান্দা যেরকম হওয়া উচিত সেরকম আল্লাহ করে তুলতে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যেটা নিজেদের জন্য ভালো মনে করি না, যেটা আসলে ভালো সেটা আমাদের থেকেও বেশি কে জানেন? আল্লাহ পাক। এই জন্য আল্লাহ বলছেন তোমার রবের দিকে ফিরো, এবং কখন ফিরো? শাস্তি আসার পূর্বে, এই সময়টাতে। কাজেই আজকে আমরা যে আলোচনাটা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শুনছেন আমরা সহ আমাদের সবাইকে যেন আল্লাহর খাঁটি তাওবা, যেরকম তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন যে একবারে সব কিছু ছেড়ে দাও এবং আল্লাহর কাছে ফিরে আসো, সেরকম আমরা ফিরে আসতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ঘোষণা ক্ষমা, ওই ক্ষমার হকদার যেন আমরা হতে পারি, আমরা যেন ক্ষমা পাই এবং শাস্তি আসার পূর্বেই যেন আমরা আল্লাহর পাকের কাছে ফিরে আসতে পারি, আল্লাহর রহমতের পথে ফিরে আসতে পারি, এবং মৃত্যু সজ্জায় যেন আমরা আল্লাহর রহমতের ফেরেশতার মাধ্যমে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক সেই রহমত, সে দয়া, সে তৌফিক আমাদের অন্তরকে প্রশান্তিময় করে দিক, এবং সেই রহমত, সে তৌফিক দান করুন যেন আমরা সদা সর্বদা আল্লাহর রহমতের পথে চলতে পারি। আমিন ইয়া রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ।